কত টাকা দিয়ে কত টাকা নিলেন? 700 টাকা দিয়ে 500 টাকা নিলাম। 700 টাকা দিয়ে 500 টাকা নিলেন, 20 টাকা নোট। জি। টাকা কালেকশন করতে ভালো লাগে, আমার কাছে অনেক টাকার কালেকশন আছে। আচ্ছা। আপনার অনেক দেশের টাকা আছে। একেবারে চকচকে বান্ডেল কিনে নিল ভাইয়ের জন্য। আপনার নোটটা তো একেবারে ছেঁড়া ছিল, কত টাকা পেলেন এই ছেঁড়া নোটটা চেঞ্জ করে? এটা চেঞ্জ করে আমি 900 টাকা পেলাম 1000 টাকা নোটে। বন্ধুরা, কখনো কি টাকার হাটের নাম শুনেছেন? শুনতে অদ্ভুত হলেও সত্যি সত্যি ঢাকার রাজধানীর গুলিস্তানে এমন একটি অদ্ভুত হাট রয়েছে, যে হাটে কিনা সত্যিকারের টাকা বেচা কেনা হয়। বন্ধুরা, আজকে এই হাটে ঘুরে ঘুরে দেখবো এবং এই হাটটির ঐতিহ্য জানার চেষ্টা করব এবং তুলে ধরবো এই সংক্ষিপ্ত ইতিহাস। চলুন বন্ধুরা, ঘুরে আসি ঢাকার রাজধানীর গুলিস্তানের টাকার হাট থেকে। টাকা দিয়ে টাকা কেনা শুনতেই অবাক লাগে, কিন্তু ঢাকার বুকে গুলিস্তান শপিং কমপ্লেক্সের নিচে অথবা হল মার্কেটের সামনে বছরের পর বছর ধরে গড়ে উঠেছে এক অদ্ভুত হাট, টাকার হাট, যেখানে পুরনো টাকা দিয়ে মানুষ কিনছে চকচকে নতুন নোট। ঈদ এলে এই হাট হয়ে যায় উৎসবমুখর। আজ আমরা যাচ্ছি সেই গোপন হাটে, জানবো এর ইতিহাস, ঐতিহ্য আর কিছু অদ্ভুত টাকার গল্প। হঠাৎ করে টানা বৃষ্টি হয়েছে, টানা বৃষ্টিতে কিন্তু ফুটপাতে পানি উঠে গেছে। তো এই যে নিচে কিন্তু পানি, আর এই যে পাশে শাড়িটি দেখতে পাচ্ছেন, এই শাড়িতে কিন্তু পুরাতন টাকার যেই হাট বলা চলে বা পুরাতন টাকার যে দোকানগুলো রয়েছে, নতুন টাকা বিক্রি করার দোকান, সেই দোকানগুলো জমে উঠেছে। এবং আগামী কালকে যেহেতু ঈদ উল আজহা, তো এই ক্ষেত্রে কিন্তু আজকে এই হাটগুলোতে বা এই দোকানগুলোতে ভিড় সবচেয়ে বেশি। এই গলি দিয়ে যদি আমি হেঁটে যাই তাহলে কিন্তু সেই দোকানগুলো দেখতে পাবো আমরা। 5000 টাকা নিলেন 100 টাকার নোট। হ্যাঁ, কত টাকা বেশি দিতে হলো আপনাকে? 300 টাকা। 200 টাকা, 300 টাকা বেশি দিতে হলো। এর আগে এভরিওয়ান নোজ দ্যাট যে সালামির বিষয়টা, সবাই আসলে সালামি একটু নতুন নোট দিলে বাচ্চারা অনেক খুশি হয়। তো ইটস ফান অ্যাকচুয়ালি। সো এই জায়গাটাও যদি সুন্দর হয়, মানুষজন একটু এসেও শান্তি পাবে। এই যে রোডে পানি পড়তেছে, এগুলো সবার এগুলোর খবর নাই। এই টাকা হাটের শুরুটা ঠিক কবে তা নিয়ে নির্দিষ্ট তথ্য না থাকলেও স্থানীয়রা বলেন 90-এর দশকের শেষের দিকে হল মার্কেটের নিচে গড়ে উঠেছিল প্রথম কয়েকটি টাকার দোকান। সে সময় ঈদের আগে ব্যাংক থেকে নতুন নোট পাওয়া যেত না এত সহজে, তাই কিছু স্মার্ট ব্যবসায়ী মানুষের চাহিদা বুঝে এই বাজার শুরু করেন। তখন মূলত ছোটখাটো ব্যবসায়ীরা পুরনো টাকার বান্ডিল বদলিয়ে নিতেন চকচকে নতুন নোট। কেউ সালামি দিতে, কেউ দোকানের ক্যাশ সুন্দর রাখতে, কেউ বা শুধু আনন্দের জন্য। ধীরে ধীরে এটা একটা ঈদ সংস্কৃতি হয়ে দাঁড়ায়। বাবু, তুমি টাকা নিতে আসছো? জি। কয় টাকা নিবা? 2000। 2000। কি করবে এই টাকা দিয়ে? এরি কি করবো? ওরি রেখে দেবো। রেখে দিবা? আচ্ছা, গুনে নাও ভালো করে। টাকা ঠিক আছে? জি। কত টাকা দিয়ে কিনলে একটু বলো আমাকে। 2100। 2100 টাকা, মানে 2000 টাকা নিচে 100 টাকা বেশি দিতে হয়েছে। এই টাকার হাটে এসে টাকা কিনতে তোমার কেমন লাগে বলো? ভালো। আগে কিনেছো কখনো? না। আজকে কি প্রথম কিনলে? ও, তুমি কি কাজ করো না পড়াশোনা করো? হ্যাঁ, কাজ করো না কাজ করি। কাজ করো, নিজের উপার্জনের টাকা? ওরে বাপ, অনেক বিশাল কিছু। আচ্ছা ভাই, আপনার কাছে একটু জানতে চাই, এটা একটা ঐতিহ্যবাহী হাটও বলা যেতে পারে, টাকার হাট। তো এইটা কত বছরের পুরাতন হবে বা কত বছর ধরে চলছে? এমন 30-35 বছর যাবো। তো আগে কেমন ছিল, এখন কেমন দেখছেন আপনি? আগের চেয়ে এখন অনেক ভালো, কারণ এখন তো সারা বাংলাদেশ প্রচার হয়ে গেছে যে গুলিস্তানে টাকার একটা হাট আছে, সেখানে চিরা টাকা নতুন টাকা চেঞ্জ করা হয়। আপনি কত বছর যাবত করছেন? আমি আছি 10-12 বছর। 10-12 বছর। আপনার কাছে কেমন লাগে সবসময় নতুন টাকা হাতাহাতি করতেছে? আসলে তো আমাদের এটা অভ্যাস হয়ে গেছে, আমাদের এটা পেশা হয়ে গেছে, আমাদের কাছে ভালো লাগে। বাংলাদেশে ঈদ মানেই খুশি, আর ঈদের খুশি মানে নতুন জামা কাপড় আর নতুন চকচকে নোট। ছোট বাচ্চাদের হাতে সালামের নতুন টাকা যেন এক আলাদা আনন্দ দেয়। এই হাট সেই আনন্দকে বেচা কেনার রূপ দিয়েছে, এক ধরনের অঘোষিত সংস্কৃতি। পুরনো টাকার গন্ধ ভুলে নতুন টাকার প্যাকেট, গুলিস্তানের কোলাহল আর মানুষের ভিড়ে এ হাট যেন একটি
ঈদ পূর্ব রীতি হয়ে গেছে। কি করবে নতুন টাকা দিয়ে? কাকে যে তুমি এমনি রাখবো নিজের কাছে, ছোট থেকে দিব। কাকে দিবে টাকা? আমার ছোট ভাই আছে। তোমার ছোট ভাই? তুমি নিজেও তো ছোট, তোমার বয়স কত? 14। আর তোমার ভাইয়ের বয়স কত? 7 বছর। মানে বড় ভাই হিসেবে ছোট ভাইকে দেওয়ার জন্য নিলে? ও, নতুন ভাই হয়েছে, এটা একটা আকর্ষণ। মোহাম্মদ ইয়াসিন, ও হচ্ছে বড় ভাই, ওর বয়স 14। ওর ছোট ভাইয়ের জন্য ওর টাকা নিতে এসেছে এবং টাকার হাত দিয়ে টাকা কিনেছে। তোমার টাকা কিনেছে, এই যে দেখো, একেবারে চকচকে বান্ডেল কিনে নিল ভাইয়ের জন্য এবং অন্যদেরকে দিবে ও, আর ওর নিজের কাছেও কিছু রাখবে। তো এরকম কিন্তু আরো অনেকে আছে এরকম টাকার হাতে এসে টাকা কিনে নিয়ে যাচ্ছে। ভাই আপনি কি টাকা নিচ্ছেন? এটা 50 টাকার 20 টাকা 50 টাকার নোট আর হচ্ছে 20 টাকার নোট। 1000 টাকার নোট। এখানে কত টাকা আছে? এখানে আছে আপনার 700। 700 টাকা। এটা কি ধরেন, এই 700 টাকা আপনি কত টাকার বিনিময়ে নিলেন? আপনার 200 টাকা বেশি দিয়ে নিচ্ছি। 200 টাকা বেশি দিয়ে নিয়েছেন। আপনি খুশি তো নাকি? হ্যাঁ, আমি অনেক খুশি, এক্সাইটেড। কি করবেন এই টাকা? এটাকে আমার কাছে রাখবো। আপনার কাছে রাখবেন, কাউকে দিবেন না? না, দিব না। আচ্ছা, ওরকম তো শখ করে দেওয়ার মতো কেউ নাই। টাকা কালেকশন করতে আপনার ভালো লাগে? হ্যাঁ, আমার টাকা কালেকশন করতে ভালো লাগে। আমার কাছে অনেক টাকার কালেকশন আছে। আচ্ছা। আপনার অনেক দেশের টাকা আছে, এর জন্যই মূলত এখানে আসা। আপনার মোহাম্মদপুর থেকে এখানে আসছি। এই যে কাদা পানি পাড়াতে হচ্ছে এই যে নিচে, তারপরেও টাকা কিনতে মানুষ আসছে। হ্যাঁ 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 তো আসলে ভালো লাগা আছে দেখেই তো আসছে। হ্যাঁ, অবশ্যই। নাহলে পচা পানি পাড়ায়, আপনিও পচা পানি পাড়াচ্ছেন, আমরাও পাড়াচ্ছি, একদম নোংরা পানি, অবস্থা বাজে। তারপরও এখানে অনেক ভিড়, টাকার বাজার। বেশি টাকা খরচ করেও নতুন চকচকে টাকার বান্ডিল হাতে পাওয়া অনেকের কাছে বিশেষ কিছু। তাই তো অনেকেই লাভ লসের হিসাব ভুলে যান এই হাটে এসে। 700 টাকা দিয়ে 500 টাকা নিলাম। 700 টাকা দিয়ে 500 টাকা নিলেন, 20 টাকা নিলেন। জি। বেশি টাকা দিয়ে কম টাকা নিলেন, এই লস হয়ে গেল না? লস হলেও একটা আনন্দের বিষয় আছে, নতুন টাকা আনন্দের বের কাছে এই লসটা হয়েছে। কিছুই না আসলে। জি না। আর কি পুরো হাট কি ঘুরে দেখেছেন? হ্যাঁ, দেখেছি। কেমন লাগে? কেউ 800 টাকা বলে, কেউ 700 বলে। এক এক দোকানে এক এক রকম দাম না? ঠিকানা শুনুন আছে ভাই, 1000 টাকা আপনার কত টাকা বেশি রাখেন? কয় টাকার নোট? এক এক নোটের প্রতি কি এক এক নোট না? 20 টাকার নোট ধরেন আমি যদি 1000 টাকা নিই 1400। আচ্ছা, আর যদি 50 টাকার নোট নেই? 50 টাকা এটা নিলে 1100, আর এটা নিলে 1300। এখানে কিন্তু নতুন টাকার প্রতি চাহিদা মানুষের বরাবরই বেশি। নতুন ডিজাইনের যে টাকাগুলো এসেছে এগুলোর দাম একটু বেশি চাওয়া হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে। অনেক জায়গায় বলা হচ্ছে যে 50 টাকার নোট দেখলাম এক জায়গায় যে 1000 টাকা নিলে কিন্তু আমার 300 টাকা বেশি দিতে হচ্ছে, অর্থাৎ 1300 টাকা দিতে হবে। আর পুরাতন যেই ডিজাইনের যেই 50 টাকার নোটটি ছিল ওটা কিন্তু আমার 1000 টাকা নিলে 100 টাকা বেশি দিতে হবে, অর্থাৎ 1100 টাকা দিতে হবে। ঈদ ছাড়া অন্যান্য সাধারণ সময়ে এখানে 1000 টাকায় আপনি পেতে পারেন 980 টাকার নতুন নোট। দোকানিরা বলেন এটি পরিষেবা চার্জ। এই হাট নিয়ে রয়েছে কিছু বিতর্ক এবং রয়েছে কিছু কঠিন বাস্তবতা। হ্যাঁ, এটা হয়তো অবৈধভাবে পরিচালিত হয়, ব্যাংকের নিয়মমাফিক নয়, কিন্তু এটাও সত্য এই হাট শত শত মানুষের ইমোশনকে নিয়ন্ত্রণ করে। নতুন টাকা মানেই নতুন ঈদের অনুভব, অবৈধ না হয়ে বরং এটি যেন এখন একটা অঘোষিত ঐতিহ্য, যেটা বছরের পর বছর ধরে টিকে আছে শুধু মানুষের ভালোবাসা আর ঈদ আনন্দের জন্য। বাংলাদেশের মানুষ কত সুখী, ময়লা পানি পাড়াইয়া তার মতো নতুন টাকা নেওয়ার জন্য খুব ব্যস্ত। এবার আসতেছে দামি দামি জুতা পয়সা পাইতে পাড়া দিয়ে হেপড়াইছে, নতুন টাকা নেয়, কত সুখী দেখেন, কত শখ। বাংলাদেশের মাসের মধ্যে শখ সখী কোনো দেশের মাসের শখ করে না। এই দেশে আনন্দ বেশি, বিদেশ করে আসছি, ঈদ কি জিনিস বোঝা যায় না। আর এই দেশে দেখেন ঈদ আনার আগে থাকতে কত কম কম টাকা পয়সা হলে কাপড় চুপড়লে এইটা ওইটা কত আনন্দ। বাংলাদেশের মাসের মধ্যে আনন্দ বিষয় কোনো মানুষের নাই। দেখুন, উনি কিন্তু একটি ভালো কথা বলছিলেন। উনি মজার স্বরেই বলছিলেন যে আমরা কিন্তু নোংরা পানি পাড়াচ্ছি, অনেকে দামি জুতো ভিজিয়ে এখানে এসে কিন্তু টাকা কিনছেন। উনি বলছেন ওনাকে 200 টাকা দিলেও কিন্তু উনি না, কথা বললেন যে আসলে আমরা কিন্তু শৌখিন এবং আমরা কিন্তু জাতি হিসেবেও কিন্তু আমোদ প্রেমী। এই জিনিসটা কিন্তু উনি ওনার ভাষায় আমাদেরকে তুলে ধরলেন।
আচ্ছা, এই যে পুরাতন যে নোটগুলো এগুলো কি কাজে লাগানো যায়? একেবারে যেগুলো ছিঁড়ে ছিঁড়ে রেখে দিয়েছে। না না, এগুলো হচ্ছে কি আমি আপনাকে বলি, অনেক পাবলিক 15 টাকা নিয়ে আসে চেঞ্জ করার জন্য। যেটা ব্যাংক কালেকশন ওইটা আমরা রাখি, আর যেটা বাতিল ওনাকে বলে দেয় যে ওগুলো চলবে না, ওনারা এগুলো ফালা দেয়, ওগুলা দিয়ে আমরা মালা বানিয়ে স্যাম্পল হিসাবে ব্যবহার করি। আচ্ছা, এরকম কি কখনো হয় যে আপনি ধরেন একটা ছেঁড়া টাকা কিনলেন আমার কাছ থেকে, কিন্তু ব্যাংকে আপনি সেটা ইউজ করতে পারলেন অথবা লসে বিক্রি করলেন, এমন হয় কখনো? হ্যাঁ হয়, অভাব নাই, বহুত হয়, এরকম বহুত হয়, লসে হয়। এবার আপনার ধরুন আমি 1000 নোট কিনছি, ড্যাম নোট, এক সাইডটাও নাই, 700 টাকা দিয়া ব্যাংকে পাঠাইছি, 500 টাকা দেবো, আবার এমনও নোট আছে বাতিল করে দেয়। এই কদিন কোন নোটটা বেশি? এই কদিন বেশিরভাগ চলছে 50 টাকার নোট আর 20 টাকার নোট। ভাই কমাবো না, 900 টাকা কমে দিন আমি নেবো না ভাই। 8 টাকা হলে দেন আইডিয়া। আপনার নোটটা তো একেবারে ছেঁড়া ছিল, কত টাকা পেলেন এই ছেঁড়া নোটটা চেঞ্জ করে? এটা চেঞ্জ করে আমি 900 টাকা পেলাম 1000 টাকা নোটে। আর উনি কিছুতে দিতে যাচ্ছিল না, অনেকক্ষণ দামাদামি করছিলেন। দামাদামি করে পর্দা নেওয়া হয়েছে আর কি। আচ্ছা, আপনি কিরকম প্রেডিকশন করেছিলেন? কি ভালোই যাক, আমার ছিঁড়াটাকে তো আমি মনে করছিলাম যে চলবেই না, যাক এখন চললো। এটা কিভাবে ছিঁড়েছিল টাকাটা? এটা ছিঁড়া গেছিল যে আমার বাচ্চা টান দিয়ে ছিঁড়ে ফেলছে। আমরা অনেকে কিন্তু টাকা ছিঁড়ে গেলে সেটা ফেলে দেই, বা অনেক সময় ভাবি যে এই টাকাটি হয়তো বা চলবে না বা অকেজ হয়ে গেছে, কিন্তু আসলে আমরা অনেকে জানি না যে আপনার ছেঁড়া টাকাটি যদি আপনি ব্যাংকে নিয়ে যান তাহলে কিন্তু আপনি সম্পূর্ণ টাকাটি কিন্তু এক্সচেঞ্জ করতে পারবেন। আর এখানে যদি আসেন সেক্ষেত্রে কিন্তু আপনার কিছু টাকা লেস করে ঝামেলাহীনভাবে নিতে পারবেন। এর জন্য কিন্তু অনেকে এখানে এসে তাদের ছেঁড়া টাকা চেঞ্জ করে নিয়ে যাচ্ছে। আজকের টাকার হাট শুধু একটি টাকা লেনদেনের জায়গায় নয়, এটি একটি ঈদের অংশ। এই যে এটা আছে না, এটা এক বান্ডিল আমাদের 800 টাকা বেশি কেনা, আমরা তো কিনে আনছি 800 করে। যদি লাভ করতাম তাহলে আমরা সারাদিন যে পরিমাণ মাল বিক্রি করি একদিন 10 লাখ 20 লাখ টাকা ইনকাম। আচ্ছা, ফেয়ারলি আমাকে একটু বলেন, যখন আপনি এক বান্ডেল যদি বিক্রি করেন 1000 টাকা যদি বিক্রি করেন তাহলে আপনার কত টাকা লাভ হয়? 50 টাকা। 50 টাকা। সীমিত লাভ করেই আপনাদেরও টিকে থাকতে হবে। যদি এটা বাংলাদেশ ব্যাংক থেকে যদি ফ্রি ছেড়ে দিত, আমরা পাবলিকের হাতে মাত্র 50 টাকা 60 টাকা দামে ছেড়ে দিতাম, এক বান্ডিল মাত্র 60 টাকা হইত। যদি বাংলাদেশ ব্যাংক আমাদেরকে ফ্রি টাকা দিয়ে দিত, সবাই আমাদের নিয়ে ব্যবসা করে, ব্যবসা করে পাবলিকই দিব, আমরা তো বাসায় নিয়ে যাবো। বন্ধুরা, গুলিস্তানের হল মার্কেটের নিচের এই ব্যতিক্রমধর্মী টাকার হাট থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। যারা নতুন দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা।